একদম পারফেক্ট একটা দই তৈরি করতে পারবেন বাসায়। এর জন্য ফলো করতে হবে শুধুমাত্র 3টি স্টেপ। আমি এখানে 80 গ্রামের মতো সুগার নিয়েছি। আপনারা চাইলে টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন। আমার কাছে বেশি মিষ্টি ভালো লাগে না, তাই আমি সুগারটা একটু কমই দিয়েছি। স্টেপ 1, দইয়ের বীজ। অর্থাৎ ভালো দইয়ের বীজ না নিলে আপনার দইটাও কিন্তু ভালো হবে না। দইয়ের বীজটা একটা বাটিতে নিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ফেটিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে নাড়তে নাড়তে একটা স্মুথ একটা কনসিস্টেন্সিতে আনতে হবে, ঠিক এইরকম। এখানে হাফ লিটার দুধ নিয়েছি এবং ক্যারামেল তৈরি করার জন্য অল্প সুগার নিয়েছি। আমি ক্যারামেলটা অল্প করেই করব। ক্যারামেলটা বেশি পরিমাণে করলে দইটা অনেক বেশি মিষ্টি হয়ে যায়। একটা বাটিতে অল্প একটু দুধ নিয়ে ক্যারামেলটাকে একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমরা 80 গ্রাম সুগার দিয়ে নিব এটার মধ্যে এবং এই মিক্স করা ক্যারামেলটা একসাথে মিশিয়ে নিব। আমাদের মিক্স করা হয়ে গেছে। আপনারা চাইলে এর সঙ্গে একটা এলাচও দিতে পারেন। স্টেপ 2 হচ্ছে দুধটাকে কুসুম গরম, অর্থাৎ একটা আঙুল ডোবানো যায় এরকম ঠান্ডা করে নিতে হবে। এই স্টেপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা দুধটাকে বীজের সাথে অল্প একটু মিশিয়ে তারপর পুরোটা একসাথে অ্যাড করব। চাইলে একটা চামচের সাহায্যে দুধের মধ্যে ফেনা তৈরি করে নিতে পারেন। আমার বাসায় একটা দইয়ের হাঁড়ি ছিল মাটির পাত্রে দই খুব ভালো হয়, তাই আমি মাটির পাত্রটাই ব্যবহার করতেছি। একটু উপর থেকে ঢালবো, তাহলে দইটা ভালো মতো বসবে এবং বাবলস তৈরি হবে। দই দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যতটা সম্ভব এক জায়গায় রেখে দিতে হবে। এখন আমাদের স্টেপ 3 হচ্ছে একটা টাওয়াল দিয়ে ভালো করে ঢেকে বাসার যে কোনো একটা ওয়ার্ম জায়গায় রেখে দিতে হবে। আমি 8 থেকে 10 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব এবং 10 ঘন্টা পর আমাদের দইটা একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনারা বাসায় ঠিক এরকম পারফেক্ট দই তৈরি করতে পারবেন আমার এই দেখানো 3টি স্টেপ ফলো করে। সবাই ভালো থাকবেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।